রাসেলের স্বপ্ন ছিল অনেক বড় কিছু হওয়ার, কিন্তু ছোট্ট শহরের একজন সাধারণ ছেলেকে কি কেউ গুরুত্ব দেয়? না, তাকেও কেউ গুরুত্ব দিত না। বন্ধুরা বলতো তোকে দিয়ে কিচ্ছু হবে না, আত্মীয় স্বজনরাও বলতো একটি চাকরি খুঁজে নে, স্বপ্ন দেখি আর কি হবে। কিন্তু রাসেল সেই সব কথায় কোনো পাত্তা দিত না। সে জানতো স্বপ্ন দেখা মানেই হেরে যাওয়া নয়, বরং লড়াই করে বেঁচে থাকা। একদিন সে একটা বড় স্টার্টআপ প্রতিযোগিতার কথা জানতে পারে, আর সেই প্রতিযোগিতার খবর নেয়, কিন্তু জানতে পারে সেখানকার রেজিস্ট্রেশনের সময় শেষ। সবাই বলা বলি করে বেশ, এবার আর সুযোগ নেই। কিন্তু রাসেল হাল ছাড়েনি। সে সরাসরি আয়োজকদের ইমেইল করলো এবং নিজের আইডিয়া বুঝিয়ে দিল। কিন্তু ইমেইলের আনসার এলো, এটা সম্ভব নয়। তারপরও রাসেল দমে নাই। সে পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে হেড অফিসে হাজির হলো। সিকিউরিটি গার্ড সেখানে তাকে ঢুকতে দিচ্ছিল না। রাসেল সিকিউরিটি গার্ডকে বলল, আপনার বসকে বলুন আমি এমন কিছু বানিয়ে এনেছি যা এই প্রতিযোগিতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। অনেক লড়াইয়ের পর সে সুযোগ পেল, মাত্র 5 মিনিটের জন্য। রাসেল তার আইডিয়া বিচারকদের সামনে এমনভাবে উপস্থাপন করে যে বিচারকরাই চুপ হয়ে যান তার কথাগুলো শুনে। হল নিস্তব্ধ হয়ে যায়। 30 সেকেন্ডের পর বিচারকরা ঘোষণা করেন, এটা আজকের সেরা আইডিয়া। তারপর বিজয়ীর নাম ঘোষণা করা হলো এবং বিজয়ী হলো রাসেল। নাম নিউজ পেপারে এলো, তার স্বপ্ন বাস্তব হলো। সে যে সবাই বলছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, আজ তারাই হাততালি দিচ্ছিল তাকে নিয়ে। আসলে একটি কথা কি জানেন, সুযোগ না থাকলে সুযোগ তৈরি করে নিতে হয়। লড়াই ছাড়া স্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হতে পারে না। যদি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব